সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে আমরা চলে আসলাম করিমপুর একটি ঐতিহাসিক পশুর হাট। ঈদুল আজহাকে কেন্দ্র করে এখানে বসেছে বিশাল এক পশুর হাট। আপনাদেরকে পুরো হাটটি ঘুরিয়ে দেখাবো। পুরো ভিডিও জুড়ে আমি আসে গেছি আপনাদের সাথে, আর আমার সাথে আছে আওলাদ ভাই, উনি আমার সাথে সহযোগিতা করতেছেন ভিডিও মেক করার পিছনে। তো চলুন হাটটি ঘুরিয়ে দেখা যাক, দেখি এখানে কী কী প্রাণী উঠছে। এই দৃশ্যটি করিমপুর পশুর হাটের। নরসিংদী জেলার সদর উপজেলার এক ঐতিহ্যবাহী এবং বড় হাটগুলোর একটি। কুরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে এই হাট। চলুন ঘুরে দেখি এই বিশাল গবাদি পশুর হাটটি। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার মানুষ ভিড় করেন এই হাটে। ক্রেতা বিক্রেতার হাক ডাক, গবাদি পশুর ডাক আর দরদামের আওয়াজে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এখানে দেশি থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির গবাদি পশু দেখা মিলে। বড় গরু, মাঝারি গরু এবং ছোট আকৃতির গরু ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে। আমরা এখন আসছি করিমপুর হাটের গরু। করিমপুর হাটের যে গরু বিক্রি করে সেখানে ঈদুল আজহাকে কেন্দ্র করে এখানে কিন্তু প্রচুর গরু উঠছে। আর যতই বেল গড়াবে তত বেশি গরু এখানে উঠবে। ঈদের আরও দুদিন বাকি আছে। এখন আমরা আসলাম করিমপুর হাটে, এখানে গরুর দাম জিজ্ঞেস করবো। একজন ক্রেতা আমার সাথে আছে, ওনাকে জিজ্ঞেস করবো উনি কোন ধরনের গরু ক্রয় করবে এবং বাজার করবে। সালাম আলাইকুম ভাইয়া, বাড়ি মতো আপনাদের গরু নিতে আসছেন? বাজেট কেমন আপনার? বাজেট 2-এর ভিতরে। গরু কি পছন্দ করছেন না দেখতেছেন? গরু অনেকই পছন্দ হয়েছে, দাম দেখতেছি। মোটামুটি দাম তেমন বেশি না, মোটামুটি চলে। গরু সুন্দর সুন্দর গরু উঠছে। আপনার কাছে কি মনে হয়, মানে গত বছর তুলনায় এই বছর দাম বেশি না কম? না, তুলনায় দাম মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, বেশি। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন আসলাম ছাগলের হাটে। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ছাগল কিন্তু এই হাটে আছে, আর ওই পাশে আছে গরুর হাট। তো আমরা এখন একজন ছাগল ব্যাপারীর কাছে জিজ্ঞাসা করব যে উনি ছাগলটা কত হলে সেল করবেন। ওনার কিছু সাক্ষাৎকার আমরা নিব এখন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ভাই ছাগল, আমি তো ছাগল নিয়ে এটা 1 বছর ধরে ফালতাছি, মানে ফ্লাভাইনের মতো নিয়ে ফালতাছি। মানে এটা আমি দাম চাইতেছি 30-32, আর আমি 24-25 হইলে এটা আমি বিক্রি করে দিব। মানে আচ্ছা, এখন এই বাজারে কেমন দেখতেছেন যে ছাগলের দাম কেমন? আগের বারের তুলনায় বেশি না কম? আগের তুলনায় বেশি মনে হচ্ছে আপনার কাছে? বেশি বেশি মনে হইতেছে ছাগলের দাম? না, ছাগলের দাম আগের মতনই ঠিকই আছে। আগের মতোই? হ্যাঁ, ঠিকই আছে। ও আচ্ছা, ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা শুনতে পারলেন যে ছাগলের দাম মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে। আপনারা যারা এখনো কুরবানি পশু ক্রয় করেন নাই, দ্রুত চলে আসেন করিমপুর হাটে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু পুরো করিমপুর হাটটা ঘুরলাম, ঘুরে দেখলাম যে এখানে যে গরুটা আমাকে সবচেয়ে বেশি বড় মনে হয়েছে। তো আমি এই গরুর মালিকের সাথে কথা বলবো, জিজ্ঞেস করবো যে উনি কত করে মানে গরুটা দাম চাচ্ছেন, কত হলে বিক্রি করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি গরুটা কোথা থেকে নিয়ে আসছেন? আমার বাড়ি আলোকবালি। গরু মানে কত হলে বিক্রি করবেন? আমার গরু 5 লাখ টাকা হলে বিক্রি করে দিব। 5 লাখ টাকা হলে বিক্রি করে দিবেন? মানে এখন গরুর দাম কি কেমন মনে হচ্ছে আপনার কাছে? এখন হইতাছে কাছাকাছি হইতাছে। মানে আপনার কি মনে হয় যে গত বছর তুলনায় গরুর দাম কম নাকি বেশি? হেডা আমি মানে সঠিক কই পারতাম না। গরুর পাশাপাশি বিভিন্ন প্রজাতির ছাগল, ভেড়া এবং অন্যান্য অনেক গৃহপালিত পশু এই হাটে ওঠে। অনেকেই নিজের খামারে পালিত গরু এখানে এনেছেন বিক্রি করতে। অনেক পাইকাররাও এখানে গবাদি পশু নিয়ে হাজির হয়েছেন। বিক্রেতারা বলতেছেন খাবার ও চিকিৎসার খরচ বেড়ে যাওয়ায় গবাদি পশুর দাম কিছুটা বেশি, এবং অনেকেই বলতেছে এইবারের গবাদি পশুর দাম অনেকটাই কম। হাট কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তা, পানি এবং গরুর স্বাস্থ্য পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ঐতিহ্যবাহী করিমপুর ফুটবল খেলার মাঠে বিশাল এক বড় কুরবানি গরু ছাগলের হাট বসেছে। আজকে আমরা স্থানীয় প্রশাসনও নিয়মিত নজরদারি করেন এখানে। ইউনিয়ন টেকনিশিয়ান করিমপুর ফুটবল খেলার মাঠে পশুর হাটে অস্থায়ীভাবে আমরা মেডিকেল টিম বসাইছি। এখানে পশুর যে কোনো সমস্যা
মানে প্রাথমিক চিকিৎসা এবং পশু তদারকি সার্বিক ব্যবস্থাপনায় আমরা মেডিকেল টিম হিসাবে দায়িত্ব পালন করতেছি। দূর দূরান্ত থেকে অনেক গবাদি পশু ট্রাকে করে অথবা নৌকায় করে পৌঁছেছে করিমপুর হাটে। অনেকেই আবার এখান থেকে কিনেই সরাসরি বাড়ি নিয়ে যাচ্ছেন। করিমপুর এই পশুর হাট শুধু কেনাবেচার জায়গা নয়, বরং এটি আমাদের কৃষি ও পশুপালন সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। কুরবানি ঈদের আগের এই উত্তেজনা, মানুষ ও গবাদি পশুর মেলবন্ধন সত্যিই দেখার মতো। আপনারা দেখলেন করিমপুর পশুর হাটের বাস্তব চিত্র। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এরকম ভিডিও আর দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।